আমি শুধু সব সময় এটাই ভাবি, যদি কেউ কখনো আমাকে খারাপ ভাবে তাহলে আমি কিছুতে তাতে মন খারাপ করি না। একজন মানুষ সবার কাছেই প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে আমি আমার নিজের পথে চলি। যে চেনার সে আমাকে ঠিকই চিনবে। এপিজে কালাম বলেছিলেন, পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতার উদারতা, ভালোবাসা শুধু পাল্লা দিয়ে বাড়ছে হিংসা, অহংকার আর লোভ। বাড়ির পাশের লোক মানে প্রতিবেশী নয়, শুনে কম বোঝে বেশি, যা বোঝে তার থেকেও লটাই বেশি, তার নাম প্রতিবেশী। জীবনে যদি এগিয়ে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথায় তোমার মনোবল ভেঙে দিতে পারে। এখন মন খারাপ হলে আর কাউকে বলি না, কারণ মুখের হাসি তো সবাই দেখে, কিন্তু ভিতরের কষ্ট জমানো ব্যথাগুলো কয়জন বোঝে? আর আপন মানুষগুলো তো অনেকেই বলে, কিন্তু আপন মানুষের মূল্য কয়জন দেয়? এই দুনিয়াটা কি আজব, তাই না? কিছু কিছু মানুষ আনন্দে সুখে জীবন কাটায়, আর কিছু কিছু মানুষের দুঃখ কষ্ট নিয়েই জীবন ভরা, আর তাদের কপালে কখনোই সুখ হয় না। সারা জীবন দুঃখ কষ্ট নিয়েই জীবন কাটে তাদের, শুধু বুকের কষ্টে চোখের জল ভরা তাদের। একদিন আমি আমার মনকে জিজ্ঞেস করলাম, সব আপনজন ছেড়ে চলে যায় কেন? উত্তরে মন আমার বলল, আপনজন কখনো ছেড়ে যায় না, যারা ছেড়ে যায় তারা কখনোই আপনজন ছিল না। ফুলের মতো নিষ্পাপ হয়ে এসেছিলাম, একদিন পাপী হয়ে যাব। কখনো তো ভাবিনি আমি এই জীবনে এত দুঃখ পাব। সবকিছু তো ভাগ্যই ছিল, ছিল জীবনে অনেক আশা, তাই তো এই জীবনে পেয়ে গেল শুধু মনের মানুষের অবহেলা। যেই মানুষ তোমাকে খুব বেশি ভালোবাসে তাকে তুমি কখনো ঠকিও না। যে তোমাকে বিশ্বাস করে তাকে তুমি কখনো মিথ্যা কথা বলিও না, কারণ বিশ্বাস আর ভালোবাসা দুটো খুব মূল্যবান জিনিস, যা সবার ভাগ্যেই জোটে না। জীবনে অনেক কিছু জিনিসকে যত্ন করে রাখার ভরসা করা যায়, কিন্তু নিজের জীবনটাকে যত্ন করে রাখার ভরসা করা যায় না, কারণ আজ হয়তো বেঁচে আছি, কাল তো নাও থাকতে পারি। হায় রে জীবন, টাকা ছাড়া কেউই ভালোবাসে না। টাকা থাকলে সবাই ভালোবাসে, আর টাকা না থাকলে কেউ ভালোবাসে না। না পরিবার, না বন্ধু, না ভালোবাসার মানুষ, সবাই তো শুধু অবহেলাই করে। যদি আমার কখনো ভুল হয় তবে অন্যর কাছে সমালোচনা না করে আমার কাছে জানিও, কারণ সেগুলো ঠিক একমাত্র আমিই করতে পারবো, অন্য কেউ নয়। আরে মামা, কিসের এত অহংকার? মৃত্যুর পর প্রথম যেটা হারাবে সেটা হলো তোমার নাম। সবাই এসে বলবে লাশটা কোথায়, তোমার নাম কেউ জিজ্ঞেস করবে না। জীবনে সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যেটা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। খারাপ তো তখনই বেশি লাগে যখন কেউ মা বাবার সামনে এসে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে। হয়তো একটু দেরিতে বুঝেছি, তবে খুব ভালোভাবে বুঝতে পেরেছি পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারো সাথে কথা বলে না। তোমার দেওয়া প্রতিটি কথারই জবাব তো দিতে পারতাম, কিন্তু যেই মানুষটা সম্পর্কের গুরুত্বই বুঝলো না, সেই মানুষটা শব্দের গুরুত্ব কিভাবে বুঝবে?
কখনো কারো সম্পর্ক নিয়ে ওভার কনফিডেন্স দেখাবেন না, কারণ সম্পর্কে প্রথম যেমন দেখায় পরে তেমন থাকে না, কারণ মানুষ মানেই পরিবর্তনশীল। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মনে রেখো, বানান ভুল হলে যেমন শব্দের মানেটাই পাল্টে যায়, ঠিক তেমনি জীবনের কিছু ভুলের জন্য সম্পূর্ণ জীবনটাই এলোমেলো হয়ে যায়। মেধাবী হয়ে অধিক গর্বের কিছুই নেই, কারণ শয়তানও কিন্তু মেধাবী হয়। মনুষ্যত্ব আর সততা না থাকলে সেই মেধার কোনোই মূল্য নেই। ছোট্টবেলায় শিখেছি, তুমি কারোর ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। আর বাস্তবে শিখলাম, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। যারা দুনিয়ার কাজে ব্যস্ত তারা সময় পেলে নামাজ পড়ে, যারা আল্লাহকে ভালোবাসে তারা নামাজের জন্য সময় তৈরি করে। বিশ্বাস করুন, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, কারণ তিনি জানেন আপনার জন্য উত্তম কি। তার উপর আস্থা রাখুন, তিনি কখনোই আপনাকে একা ছেড়ে দেননি। কাউকে কখনোই গালির বদলে গালি দিও না, লজ্জার বদলে লজ্জা দিও না, কষ্টের বদলে কষ্ট দিও না। যদিও তোমার প্রতিশোধ নেওয়া অধিকার রয়েছে, কিন্তু এই অধিকার প্রয়োগের চেয়ে মাফ করে দেওয়াই উত্তম। জীবনে যত কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনোই ছাড়বে না, কারণ এই দুটি জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। যাকে তাকে পথ চিনিয়ে দিবেন না। বেঈমান বিশ্বাসঘাতক পথ চেনা হয়ে গেলে আপনার পথে কাঁটা বিছিয়ে দিবে। তুমি তোমার জীবনে যত ভালো কাজই করো না কেন, তাই একদিন সবাই ভুলে যাবে ছোট্ট একটা মন্দ কাজের কারণে। দরকার হলে একা থাকুন, তবুও দুধ কলা দিয়ে সাপ পোষা বন্ধ করুন। দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই, যা কিছু আছে সব কিছুই প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলো রং বদলে যায়। হ্যাঁ, এটাই বাস্তব। যার বিচার আদালত করতে পারে না, তার বিচার সময় করে দেয়। আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের কোনো প্রয়োজন পড়ে না। বর্তমানে সব থেকে কঠিন কাজ হলো মানুষ চেনা, কারণ কে সত্যি বলছে আর কেউ মিথ্যা অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন। তাতে মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নেই। এই কথাগুলো সব সময় মনে রাখবেন। সস্তা জিনিসের খরিদ্দার বেশি, ব্যক্তিহীন মানুষের বন্ধু বেশি, প্রতিবাদী মানুষের শত্রু বেশি, মিথ্যাবাদী মানুষের মুখে মধু বেশি, সরল মানুষের দুঃখ বেশি। আপনি কার জন্য কি করছেন তার হিসাব কেউ রাখবে না, কিন্তু কার জন্য কি করেননি সেই হিসাবটা সবাই খুব ভালো করে রাখতে জানে। হ্যাঁ, এটাই বাস্তব। কাউকে অবহেলা করলে সেই মানুষটার কতটা কষ্ট হয় তুমি সেটা তখনই বুঝবে, যখন কেউ একদিন তোমাকে খুব ভালোবাসার পরে অবহেলা করবে। একটা সম্পর্কের জন্য অর্থ নয়, একটুখানি বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটু ভালো মনের প্রয়োজন। একটা সময় ছিল আমি খুব হাসতে ভালোবাসতাম, কিন্তু এখন আর সেই হাসি ভালো লাগে না। কেন জানি মনে হয় জীবনের সব থেকে হাসি খুশি আনন্দগুলো হারিয়ে যাচ্ছে। হে আমার উপরওয়ালা, নীরবে ভিজে যায় আমার চোখের পাতা, কষ্টের আঘাতে বেড়ে যায় আমার বুকের ব্যথা।
জানি না এই বুকের ব্যথা আমার কতদিন কাটাতে হবে। এই জীবনে আসবে নাকি কখনো সুখের দিন। তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে সবার আগে সূর্যের মতোই তোমাকে পড়তে হবে। কাটার ব্যথা কিছু সময়ের জন্য থাকে, আর কথার ব্যথা সারা জীবনের জন্য থাকে। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিনয় মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক কিছু বদলে দেয়। যেমন আমি নিজেই। দরকার হলে আপনি একা থাকুন, তবু মিথ্যা হাসি, মিথ্যা আশা, মিথ্যা ভালোবাসা, মিথ্যা বন্ধুত্ব, এগুলো থেকে শত হাত দূরে থাকার চেষ্টা করুন। দেখবেন জীবন অনেক সুন্দর হবে। আমি মানেই সমস্যা। যেই দিন আমি থাকবো না, সেই দিন হয়তো আর কোনো সমস্যাই থাকবে না। আমাকে কেউ খারাপ ভাবলে কখনো আমি মন খারাপ করি না, কারণ একজন মানুষ কখনোই সবার কাছে প্রিয় হতে পারে না। তাই আমি আমার মতোই চলি। যে চেনা সে আমাকে ঠিকই চিনবে। চেয়েছিলাম হাজার দুঃখের মাঝেও সুখটাকে একটু খুঁজে নিতে, কিন্তু দুঃখের মেঘগুলো এতই ঘন ছিল যে তার মাঝে সুখের দেখা আর খুঁজে পেলাম না। আল্লাহ কখন কাকে কিভাবে রাখবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাশীল। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। সব জায়গায় বড়লোক আত্মীয় স্বজনের পরিচয় দেওয়ার আগে ভেবে দেখুন, বড়লোক আত্মীয়রা আপনাকে আত্মীয় মনে করে কিনা। কোনো মানুষই এই পৃথিবীতে আমাদের বন্ধু বা শত্রু হয়ে আসেনি। আমাদের ব্যবহার ও কথাবার্তার মানুষকে আমাদের বন্ধু বা শত্রু বানিয়ে দেয়। আমার মনে হয় আমার ভাগ্যে খুব বড় করে লেখা আছে, কাউকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসলে তার কাছ থেকে কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যায় না। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ, না দেবে সফলতা। কিছু মানুষ আছে যাদের জেদ বজায় রাখতে গিয়ে সুন্দর একটা সম্পর্ক হারিয়ে ফেলে, আর কিছু মানুষ আছে যারা সম্পর্ক রাখতে গিয়ে নিজের আত্মসম্মানটুকু হারিয়ে ফেলে। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও দুটো রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেহই নেই। কাকে বিশ্বাস করব? মানুষকে। মানুষ সে তো বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর। সাপ সবল দেয় আত্মরক্ষার জন্য, আর মানুষ সবল দেয় স্বার্থ রক্ষার জন্য। এই পৃথিবীতে কিছু অদ্ভুত মানুষ আছে যাদের কাছে আপনি কোনো কারণ ছাড়াই তাদের শত্রু। ওদের জন্য ভালো কিছু করেও আপনি কখনোই তার প্রিয় হতে পারবেন না। এটা আপনার দোষ নয়, এটা তাদের এক ধরনের অসুখ। কেউ গালি দিয়েছে, চুপ থাকো। কেউ কষ্ট দিয়েছে, ধৈর্য ধারণ করো। কেউ ধোঁকা দিয়েছে, চুপ করে সহ্য করো। শুধু সময়ের ব্যবধানে তুমি এমন শক্তিতে পরিপূর্ণত হবে যে পাহাড়ও তোমার রাস্তা আটকাতে পারবে না। পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক হলো মা ও মেয়ের সম্পর্ক। মেয়ে জানে পৃথিবীর সবাই তাকে কষ্ট দিলেও একমাত্র মা তাকে কখনোই কষ্ট দিবে না। খারাপ সময়ে সবার দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা কখনোই বন্ধ হয় না।
যদি কখনো সত্যি কথা বলতে গিয়ে আপন মানুষগুলো তোমার পর হয়ে যায়, তবুও তুমি সত্যি কথাই বলো। কারণ কারোর কাছে তুমি পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমিই হবে আপন। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ। তুমি বুঝিয়ে দিয়েছো সব আপনজনই আপন হয় না। রক্তের সম্পর্ক বলতে কিছুই নেই। শূন্য পকেট পৃথিবীটা খুবই ভয়ঙ্কর। অতিরিক্ত খুশির কথা, অতিরিক্ত কষ্টের কথা কাউকে কখনো বলতে যেও না। কারণ খুশিতে মানুষ নজর লাগায়, আর কষ্টে মানুষ লবণ ছেটায়। আমি যাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি, আজ তারাই আমাকে সবচেয়ে বেশি অবহেলা আর অপমান করে। একটি অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা যায়, কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষ চেনা বড় দায়। পৃথিবীটা আজ মিথ্যা মায়াতে ভরা, তাই তো পৃথিবীর মানুষগুলো আজ অভিনয়ে খুব সেরা। তুমি যদি কখনো অন্যের ক্ষতি চাও, তাহলে তোমার পতন নিশ্চিত। সেটা আজ হোক বা কাল হোক। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক না। কারণ ভদ্রতার ভাষা সবাই কিন্তু বোঝে না। ঝড় বেশি হলে গাছ ভেঙে যায়, আর অহংকার বেশি হলে সম্পর্ক ভেঙে যায়। আমার কপালের কোনো দোষ নেই। আমার অতিরিক্ত আশাগুলোই আমার ভালো না থাকার কারণ। জীবনটাকে কাদা মাটির মতো নরম করিও না, কারণ নরম মাটি ভেবে তোমাকে সব ক্ষেত্রেই ব্যবহার করতে চাইবে। তাই বর্তমান সমাজের কঠিন হওয়ার সিদ্ধান্ত নাও। নরম মনের মানুষ হলে সর্বদাই তোমাকে কাঁদতে হবে। হ্যাঁ, এটাই বাস্তব। সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে মুখোশটা পরে নাও। কারণ সারাদিন প্রচুর পরিমাণে ভালো থাকার অভিনয় করতে হবে। আমার এই ছোট্ট জীবনে কিছু পাই বা না পাই, কিন্তু তিনটি জিনিস খুব ভালো করেই পেয়েছি: বুক ভরা চোখের জল, এবং মানুষের অবহেলা, আর মাথা ভর্তি টেনশন। বিনা কারণে যে আমার জীবনে দুঃখের গল্প তৈরি করেছে, আমি তাকে কখনো অভিশাপ দিব না। আমার প্রতিটা দীর্ঘশ্বাসের কাছে সে কখনোই ক্ষমা পাবে না। স্বপ্ন কখনো মানুষের সাথে বেইমানি করে না। বেইমানি তো করে স্বপ্ন দেখানো মানুষগুলো। কপালে কি আছে জানি না, তবে আল্লাহর উপর এক বুক বিশ্বাস আর ভরসা আছে। তিনি হয়তো কোনো একদিন আমাকে শ্রেষ্ঠ কিছু দান করবেন, ইনশাআল্লাহ। যদি তোমার কখনো নিজেকে একা মনে হয়, তাহলে তুমি আকাশের দিকে তাকাও। আমরা কখনোই একা নয়, পুরো পৃথিবীটা আমাদের বন্ধু। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে। কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। মানুষের সাথে বেশি মিশলেই বিপদ। আসলে কোনটা মানুষ আর কোনটা অমানুষ বোঝা বড়ই কঠিন। কারণ সব মানুষই দেখতে মানুষের মতোই। অহংকার শব্দটি খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। বাবা হলো এমন একজন মানুষ যার ভালোবাসা সবসময় আড়ালেই থেকে যায়। আপনি গভীরভাবে চিন্তা করে দেখবেন, আপনার জীবনে আপনার বাবাই রিয়েল হিরো। আমাদের জীবনে কিছু সম্পর্ক ভেজা কাঠের মতো, না জ্বলে না নিভে, শুধু ধোঁয়া বের হয় আর চোখ দিয়ে শুধু জল ঝরে। যত দুঃখ আসুক না কেন,
সেই দুঃখের ছিটে ফোঁটাও যাতে আমার সন্তানের গায়ে না লাগে, তাতে ঢাল হিসাবে যিনি দাঁড়িয়ে থাকবেন তিনিই হলেন আমাদের বাবা। চোখ যেমন পৃথিবীর সব কিছুই দেখতে পায়, ঠিক চোখের মধ্যে কোনো কিছু ঢুকে গেলে সেটা কিন্তু চোখ দেখতে পায় না। ঠিক সেইভাবে মানুষের দোষ অন্য মানুষ ঠিকই দেখতে পায়, কিন্তু সেই মানুষের দোষ সে কখনোই দেখতে পায় না। পরিবারের কেউ দুর্বল থাকলে তাকে কখনোই খোঁটা দিবেন না। অনেক দুর্বল সফল হতে সময় লাগে না। সব সময় কিন্তু এক থাকে না। পরিবর্তন হতেও বেশি সময় লাগে না। কাউকে এমন আঘাত কখনোই করবেন না যাতে সেই মানুষটা শব্দ করতে ভুলে যায়। মনে রাখবেন, শব্দহীন মানুষ কিন্তু শব্দযুক্ত মানুষের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়। পিছনে বদনাম, সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে সবসময় দূরে থাকবেন। এরা প্রকাশ্যে শত্রুর চাইতেও খুব ভয়ঙ্কর। আপনি সেই লড়াইয়ে কখনোই জিততে পারবেন না যেখানে শত্রু আপনার আপনজন। স্কুলের পরীক্ষাগুলো হয়তো একসময় শেষ হয়ে যায়, কিন্তু জীবনের পরীক্ষাগুলো সারা জীবন চলতেই থাকে। যে সত্য কথা বলে তাকে সবসময় একাই চলতে হয়, কারণ সত্য সবসময় একাই চলে, আর মিথ্যার সবসময় দল ভারী হয়। আজকাল কথা কম বলতে বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, আঘাত করার মানুষের সংখ্যা খুবই বেশি। একটা সময় জীবনের একটা গল্প লিখতে বসলাম। যখনই দেখলাম দুঃখগুলো লেখা শেষ, সুখগুলো লিখতে যাব, তখনই দেখি কলমের কালি শেষ। বেইমানি কখনোই অপরিচিত মানুষেরা করে না, বেইমানি করে কাছের এবং পরিচিত মানুষগুলোই। তুমি যদি তোমার বাকি জীবনটা শান্তিতে কাটাতে চাও, তাহলে লোকের কথায় কখনো কান দিও না। তুমি তোমার নিজের মতোই চলতে থাকো। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, কর্মফল কিন্তু খুব ভয়ানক একটা জিনিস। আজ আপনি যা করবেন, আগামীকাল ঠিক তাই আপনি ফেরত পাবেন। সংসার চালানো মানুষটাই আজ সংসারের বোঝা। বাবা নামক মানুষটাকে কখনোই অবজ্ঞা করবেন না, তাহলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। জীবনে দুটি কথা খুব ভালো করে মনে রাখবেন, নিজের খুশি নিজেকেই থাকতে হয়। নিজের রবকে ছাড়া অন্য কারোর প্রতি আশা না রাখাই ভালো। জীবনে কখনোই চেষ্টা করতে ভয় পাবেন না, কারণ জীবনে তারাই উঁচুতে পৌঁছাতে পারে যারা কখনোই নিচে পড়ে যাওয়ার ভয় পায় না। ধনী আর গরিবের মধ্যে পার্থক্য একটাই, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবেরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। এটাই বাস্তবতা। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের পাশে থাকুন।